নমস্কার। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আপনারা যারা পিএম কিষাণ আবেদন করেছিলেন অনেকদিন আগে এবং কোনো কারণে রিজেক্ট হয়ে গেছে, আপনারা বারবার ব্লক অফিসে যখন যাচ্ছেন সেখান থেকে বলা হচ্ছে যে আপনার যেহেতু রিজেক্ট হয়ে গেছে আপনি নতুন করে আবেদন করুন। এবার আপনি যখন আবেদন করতে যাচ্ছেন এই নিউ ফার্মার রেজিস্ট্রেশন অপশন থেকে আমি যেমন দেখাচ্ছি এখানে যখনই আপনি আপনার আধার নাম্বার তারপর ফোন নাম্বার স্টেট সিলেক্ট করে গেট ওটিপি অপশনে ক্লিক করছেন, তখন দেখিয়ে দিচ্ছে যে আপনার আধার কার্ড অলরেডি পিএম কিষাণে রেজিস্টার করা আছে, যার ফলে আপনি নতুন করে আর রেজিস্ট্রেশন করতে পারবেন না। কিন্তু অফিস থেকে বলে দেওয়া হচ্ছে আপনি নতুন করে রেজিস্ট্রেশন করে আসুন। যেমন আধার নাম্বার পুট করার সঙ্গে সঙ্গে এরকম একটি মেসেজ চলে আসে, এটা আন্ডার প্রসেসে আছে, তাই আপনি নতুন করে আবেদন করতে পারবেন না। এবার আপনি যেখানে পিএম কিষাণ জমা দিতে যাচ্ছেন সেখানেও তাদেরকে বলে আপনি বোঝাতে পারবেন না যে একবার আবেদন করা থাকলে আধার রেজিস্টার হয়ে গেলে দ্বিতীয়বার করা যায় না। আমি এরকম প্রায় দেখেছি, অনেক বয়স্ক মানুষরা বারবার হ্যারাসমেন্ট হচ্ছেন, একবার অফিসে যাচ্ছেন একবার আমাদের কাছে ফিরে আসছেন। তো তাদের উপায় কি? সেই জন্য প্রথমে আপনাকে আগে চেক করে নিতে হবে সে আদৌ ফর্ম ফিল আপ করেছিল কিনা বা রিজেক্ট স্ট্যাটাসে আছে কিনা। সেই জন্য স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার ফার্মার এই অপশনটায় ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে এখানে যে ব্যক্তির এই সমস্যাটি আছে তার আধার নাম্বারটা তারপর ক্যাপচাটি পুট করে সার্চ করে দেখে নেবেন তার অ্যাকচুয়ালি রিজেক্ট হয়েছে কিনা। যেমন আমি এখানে একটা আধার নাম্বার পুট করেছি, তারপর ক্যাপচাটা পুট করে সার্চ করে দেখছি। দেখুন, সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে দেখাচ্ছে রিজেক্টেড বাই স্টেট। কারণ কি? ল্যান্ড ডিটেল নট রেজিস্টার। অ্যাকচুয়ালি এই দেখুন রেজিস্ট্রেশন ডেটটা দেখুন 2020-তে। এবার 2020 সালে যখন সেলফ রেজিস্ট্রেশন করা হয়েছিল এই পোর্টাল থেকে, তখন কিন্তু ম্যাক্সিমাম মানুষদের রিজেক্টেড বাই স্টেট ল্যান্ড ডিটেল নট রেজিস্টার এই অপশনটা দিয়ে রিজেক্ট করা হয়েছিল। সেক্ষেত্রে তাদেরকে কি করতে হতো বলুন তো? একটা আপডেট করতে হতো অথবা সিএসসি থেকে 15 টাকা পেমেন্ট করতে হতো। আর যারা সরাসরি সিএসসি থেকে করেছিল 15 টাকা পেমেন্ট করে, তাদের কিন্তু এরকম কোনো অসুবিধা হয়নি, তাদের কিন্তু এই স্ট্যাটাসটা পেন্ডিং দেখাচ্ছিল। এবার সেক্ষেত্রে প্রবলেম যেটা হয়েছিল সেটা হলো এটাই, যাদের সিএসসি আইডি থেকে যারা করেছিল না, তাদেরকে বলা হচ্ছিল যে এরা হচ্ছে একদম রেজিস্টার্ড কম্পিউটার সেন্টার, এদের সিএসসি আইডি আছে, মানে এদের সরকারি অনুমোদিত। আর যাদের সিএসসি আইডি নেই, যারা নর্মাল কম্পিউটার সেন্টার থেকে করেছিল, তাদেরকে বলা হতো এই এদের কাছে আর কাজ করিস না, এদের সব রিজেক্ট হয়ে গেছে। কিন্তু ব্যাপার এটা থাকেনি, সিএসসি যেহেতু 15 টাকা পেমেন্ট নিয়ে কাজটি করেছে সেই জন্য তারা রিজেক্ট হতে দেয়নি। এটাই ছিল অ্যাকচুয়ালি ব্যাপার। পরবর্তীকালে অনেক সিএসসি সেন্টারগুলো কি করেছিল, এই ব্যাপারটির সুযোগ নিয়েছিল। তারা বলেছিল যেহেতু তোমরা অন্য সাইবার ক্যাফে থেকে কাজটি করেছো সেই জন্য আমাদেরকে 50 টাকা করে দিতে হবে এক্সট্রা। এটা অনেক জায়গাতেই হয়েছিল। তো 50 টাকা দিলে আমরা কি করবো, পেমেন্ট করে দেবো। অ্যাকচুয়ালি পেমেন্ট কিন্তু 5 টাকা 37 পয়সা না সামথিং করতে হতো, রসিদ বেরোতো 15 টাকার। তারা কাস্টমারদের কাছ থেকে 50 টাকা করে নিয়েছিল। কাস্টমাররাও ভয়ে ভয়ে দিয়েছিল, কারণ তারা মনে করেছিল এগুলো সরকারি সংস্থা, কারণ এদের কাছ থেকে যেগুলো করা হয়েছে সেগুলো রিজেক্ট হয়নি, আমরা নিজেরা বাড়িতে বসে যেগুলো করেছি সেগুলো রিজেক্ট হয়ে গেছে। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি ব্যাপার সেটা নয়। ব্যাপার হচ্ছে এখান থেকে সামান্য একটা আপডেট করে দিলেই তাহলে কাজটা মিটে যেত এবং আবার পেন্ডিং অপশনে চলে আসতো। আসল কথায় ফিরে আসি। অফিস থেকে যেহেতু বলা হচ্ছে আপনি যে নতুন করে আবার ফর্ম ফিল আপ করে আনুন, নতুন করে তো আর ফর্ম ফিল আপ করা যাবে না। আর যেহেতু আমি এটা দেখাচ্ছি 20 সালের কেস, এখন 23 সাল, এখন আপনি এই ফর্মটা আবার ফিল করতে পারবেন না। তাহলে আপনি ফর্মটা পাবেন কোথায়? আর এই ফর্মটাও জমা দেওয়া যাবে না, কারণ এটা রিজেক্টেড বাই স্টেট দেখাচ্ছে। সেই জন্য আপনাকে একটা ছোট কাজ করতে হবে। কাজটা হলো এটাই, যে ফর্মটা আপনি ফিল করেছিলেন সেটাকে আবার নতুন করে এডিট করে দিতে হবে এবং তারপর এইটা এবং একটু আগে যেটা দেখালাম সেই দুটো প্রিন্ট করে তার সাথে উপযুক্ত ডকুমেন্ট সহ অফিসে জমা দিতে হবে। তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি গ্রহণযোগ্য হবে এবং এখানে অফিসে জমাও নিচ্ছে। তো আমি দেখাচ্ছি কি করে করবেন সেটা। অবশ্যই এই কাজের জন্য আধার কার্ডের সঙ্গে আপনার ফোন নাম্বারটি লিঙ্ক থাকতে হবে। আপডেট করার জন্য আপডেটসন অফ সেলফ রেজিস্টার ফার্মার এই অপশনটার উপর ক্লিক করবেন। এখানে প্রথমে আপনার আধার নাম্বার তারপর ক্যাপচা পুট করে সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে যদি আপনার রেকর্ড থাকে আপনার এখানে রেজিস্টার ফোন নাম্বারটাই শো হবে। তারপর গেট মোবাইল ওটিপি অপশনে ক্লিক করবেন। আর অবশ্যই এখানে ক্যাপচা ভ্যালুটি দেখুন চেঞ্জ হয়ে গেছে, আগের ক্যাপচা ভ্যালুটি থেকে নতুন ক্যাপচা ভ্যালুটি এখানে পুট করে দেবেন। আপনার ফোনে যে ওটিপিটি আসবে সেটি এখানে পুট করে দেবেন। তারপর গেট আধার ওটিপি এই অপশনটায় আবার ক্লিক করবেন। আবার এখানে যে ক্যাপচা ভ্যালুটি আছে সেটা চেঞ্জ করে দেবেন। আধার ওটিপিটি আপনি যখন মোবাইলে পেয়ে যাবেন সেটা এখানে পুট করে দেবেন। সেটা 6 সংখ্যার হবে, প্রথমেরটা কিন্তু 4 সংখ্যা, এবার একটা 6 সংখ্যা। তারপর সাবমিট ফর অথেন্টিকেশন এই অপশনটার উপর ক্লিক করবেন। এবার আপনার সামনে এই সেলফ রেজিস্টার ফার্মার ডিটেল এই অপশনটা ওপেন হয়েছে। যেমন নতুন ফর্ম ফিল আপ করতে হয় ঠিক একইভাবে এখানেও কিন্তু আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। আধার কার্ড থেকে আপনার স্টেট, ডিস্ট্রিক্ট এগুলো সব ফ্যাচ হয়ে যাবে। ফার্মার টাইপটা এখানে আদার্স রাখবেন। যদি 1 থেকে 2 হেক্টরের মধ্যে জমি থাকে তাহলে স্মল রাখবেন। আইডি টাইপটা বাই ডিফল্ট আধার আইডি থাকবে। এখানে আধার নাম্বার বাই ডিফল্ট পুট হয়ে থাকবে। পিনকোড আপনার আধার কার্ড থেকে ফ্যাচ হয়ে যাবে। ফোন নাম্বার যদি এখানে সম্ভব হয় চেঞ্জ করে দিতে পারেন। অ্যাড্রেসটা বাই ডিফল্ট এখানে আধার থেকে কালেক্ট হয়ে যাবে। আপনার বাবার নাম এখানে পুট করা নেই, বাবার নামটা এখানে পুট করে দেবেন। তারপর ল্যান্ড রেজিস্টার আইডিটা এখানে পুট করে দেবেন।
এরপর রেশন কার্ড নাম্বারটা এখানে পুট করবেন, ডেট অফ বার্থ পুট করার দরকার নেই, অটোমেটিকলি এটা এখানে চলে আসবে। যদি আপনি মানধন যোজনায় নাম নথিভুক্ত করতে চান ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। পেজটি স্ক্রোল করে একটু নিচের দিকে এলাম, এখানে আপনাকে দিতে হবে আপনার জমির যে খতিয়ান নাম্বার আছে, খতিয়ান নাম্বারটা এখানে পুট করবেন। তারপর দাগ নাম্বার যদি অনেকগুলো থাকে পরপর দাগ নাম্বারগুলো বসিয়ে দেবেন। জমির পরিমাণ কত আছে সেটা এখানে হেক্টরে কনভার্ট করে নেবেন। হেক্টরে কনভার্ট করার জন্য জাস্ট একটি নতুন ট্যাব ওপেন করবেন, তারপর গুগলে সার্চ করবেন একর টু হেক্টর। একদম প্রথম একর বানানটা দেখে নিন, এসিআরই, এসিওআর নয় কিন্তু, এসিআরই টু হেক্টর, এসিআরই টু হেক্টর সার্চ করবেন। দিয়ে এখানে আপনার জমির পরিমাণ যতটা হচ্ছে সেইটা কনভার্ট করে হেক্টরে করে নেবেন। তারপর এখান থেকে সরাসরি এটাকে কপি করে নিয়ে এখানে পরিমাণটায় পেস্ট করে দেবেন। ল্যান্ড ট্রান্সফার ডিটেলটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে, মানে আপনি যে জমিটা আছে আপনার সেটা আপনি কিভাবে পেয়েছেন। যদি 2019-এর আগে আপনার কাছে পর্চাটা যদি আপনার হয়ে থাকে, মানে 2019-এর আগে যদি আপনার পর্চা গঠন হয়ে যায় তাহলে 2019 এটা সিলেক্ট করবেন, যদি তার পরে হয় তাহলে এটা সিলেক্ট করবেন। ল্যান্ড ট্রান্সফার ডিটেলটা যদি আপনি পারচেজ অফ ল্যান্ড করেন তাহলে কিন্তু আপনাকে কোনো রকম যার কাছ থেকে কিনেছেন আর কি তার কোনো ডকুমেন্ট সাবমিট করতে হচ্ছে না। যদি আপনার হাজব্যান্ডের কাছ থেকে বা আপনার বাবার কাছ থেকে পান যারা মারা গেছেন উত্তরাধিকার সূত্রে, তাহলে কিন্তু তাদের আধার নাম্বার এখানে পুট করতে হবে। তারপর ল্যান্ড ভেস্টিং ডেট, মানে জমিটা কবে আপনার নামে এসছে সেটা এখানে পুট করে দেবেন। যদি পার্টটা হয় ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। আর এখানে ওনারশিপ, মানে জমিটা আপনার একজনের নামে না জয়েন্টে আছে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তারপর এখান থেকে একটা ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে, সেটা হলো আপনার ল্যান্ড ডিটেল, মানে যদি পর্চা থাকে পর্চাটা আপলোড করে দেবেন পিডিএফ ফাইলে 100 কেবির মধ্যে। ল্যান্ড ডিটেল অ্যাড করে দেওয়ার পর অ্যাড অপশানে ক্লিক করবেন, তাহলে আপনার ল্যান্ড ডিটেলটা এখানে অ্যাড হয়ে যাবে। এরপর আপনার যদি অন্য কোনো খতিয়ান নাম্বার থেকে থাকে সেই খতিয়ান নাম্বারটা এবং সেই খতিয়ানের আন্ডারে কতগুলো দাগ আছে সেই দাগগুলো এখানে পুট করে দিতে পারেন। সব কিছু এখানে আপলোড বা ফর্মটা ফিল হয়ে যাওয়ার পর এই অবস্থাতে দাঁড়িয়েই এই ফর্মটার একটা প্রিন্ট আউট বার করে নেবেন। প্রিন্ট আউট করার জন্য জাস্ট রাইট ক্লিক করবেন, তারপর প্রিন্ট অপশান সিলেক্ট করে প্রিন্ট করে নেবেন A4 পেপারে। প্রিন্ট হয়ে যাওয়ার পর সেভ বাটনে ক্লিক করবেন। দেখুন সেভ করার সঙ্গে সঙ্গে এখানে দেখাচ্ছে রেকর্ড হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুলি, দিয়ে একটা আপনাকে ফার্মার আইডি দেওয়া হয়েছে যেটা হলো আপনার নিজের আধার নাম্বার। আধার নাম্বারটাই এখন ফার্মার আইডি হয়ে যাচ্ছে। তারপর ক্লিক হেয়ার টু গো ব্যাক এই অপশনটায় ক্লিক করবেন। এবার ফর্মটা ফিল আপ করার সময় যেটা আমি বললাম যে সাবমিট করার আগে আপনাকে একটা প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে, সেই প্রিন্ট আউটটা নিশ্চয়ই নিয়ে রাখবেন। আর ওটা যেন নিতে ভুলে যাবেন না, কারণ সাবমিট করে দিলে আপনি কিন্তু ওই ফর্মটি আর দেখতে পাবেন না, এবং ডাউনলোড করার অপশনও কিন্তু আপনি পাবেন না। এরপর আমি আবার চেক করে দেখছি যে স্ট্যাটাসটা আমার চেঞ্জ হলো কিনা। এবার স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার ফার্মার এই অপশনটার উপর আমি ক্লিক করছি। এখানে আধার নাম্বার এবং ক্যাপচাটি পুট করে সার্চ করে দেখছি আমার স্ট্যাটাসে কোনো পরিবর্তন এলো কিনা। খেয়াল করে দেখুন রেজিস্ট্রেশন ডেটটা কিন্তু এক আছে, কিন্তু স্ট্যাটাস চেঞ্জ হয়েছে পেন্ডিং ফর অ্যাপ্রুভাল অ্যাট সাব ডিস্ট্রিক্ট ব্লক লেভেল। এবার এখানে দেখুন রিজন ফর রিজেকশন এই অপশনটাও আউট হয়ে গেছে। এবার যে কাগজটা প্রথমে প্রিন্ট আউট করে রাখতে বললাম প্লাস এই কাগজটা, তার সাথে আপনার পর্চার জেরক্স, ব্যাংকের পাসবই যদিও লাগে না তাও নিয়ে যাবেন, রেশন কার্ড, আধার কার্ড তো বললাম, এই ডকুমেন্টগুলো নিয়ে সাবমিট করে দেবেন। এইভাবেই আপনাদের পিএম কিষাণ যদি রিজেক্ট হয়ে যায় তাহলে সেটাকে আবার আপডেটের মাধ্যমে ঠিক করতে পারবেন এবং জমা দিলে আপনারা পিএম কিষাণের সুবিধা পেতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথমবার দর্শক বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।